সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 24 আগস্ট, 6 ভাদ্র, 10 রবিউল আউয়াল, সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: বেগুন ভর্তা খাওয়ার পরেই 9 মাসের শিশু সহ 3 বোনের রহস্য মৃত্যু, তদন্তে প্রশাসন। শিলংমুখী সড়কে অচলাবস্থা, চাপ বাড়ছে লামডিং হাফলং শিলচর সড়কে। অনিশ্চয়তায় অসম মেঘালয় সমঝোতা, বড়া পানি থেকে ফিরল গাড়ি। শিলং ট্যাক্সি সংস্থার তাণ্ডবে ক্ষুব্ধ অসমের ক্যাব চালকরা। স্বাভাবিক হতে আরও 2 দিন লাগবে, বললেন মন্ত্রী অতুল বরা। সিলিং ফ্যানে রহস্যজনক অবস্থায় এক নাবালিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য কালাইনে। ফেসবুক লাইভে গোমাংস বক্কন উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ, কাছাড়ে এফআইআর বিএইচপির। অনুপ্রবেশকারীদের বনভূমি দখলের অভিযোগ, পাতারকান্দিতে বৃহৎ উচ্ছেদের ইঙ্গিত মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। এক অবাক করা ঘটনা, বান্ধবীকে খুশি করতে নিজের বাড়িতেই সিঁধ কেটে সোনার অলংকার লুট এক যুবকের। শ্রীভূমি তথা করিমগঞ্জের বাজারে আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি, টাস্ক ফোর্সের অভিযানের পরও লাগাম নেই নিত্যপণ্যের দামে। গগনযান অভিযানের প্রস্তুতি চূড়ান্ত, 4 মাসের মধ্যে প্রথম মানবহীন মহাকাশযান পাঠানোর পরিকল্পনা ইসরোর। রাতাবাড়ি পাতারকান্দিতে জিএসটি এর বড়সড় অভিযান, রাবার ব্যবসায়ীর গুদাম ও প্রতিষ্ঠানে তল্লাশি। কাজির বাজারে রাবার এন্টারপ্রাইজ ও সাগিখাউরির সেইফওয়েতে তল্লাশি। অভিযানের কারণ এখনো স্পষ্ট নয়। আগামী মাসের রেশন একসঙ্গে 1 সেপ্টেম্বর থেকে 10 সেপ্টেম্বরের মধ্যে নিতে হবে চাল, ডাল ও চিনি। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, বেগুন ভর্তা খাওয়ার পরে 9 মাসের শিশু সহ 3 বোনের রহস্য মৃত্যু, তদন্তে প্রশাসন। রহস্য মৃত্যু একই পরিবারের 3 বোনের, তাদের মধ্যে একজনের বয়স মাত্র 9 মাস। বেগুন ভর্তা খাওয়ার পরে ওই 3 বোনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। মধ্যপ্রদেশের সাতারপুর এলাকার ওই ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন। পুলিশ সূত্রে খবর, এই ঘটনা ঘটেছে সাতারপুরের ঈশানগর থানার পিপরা খুর্দ। মৃতদের নাম পুনম, মনীষা এবং 9 মাসের চাহাত। বালুমুকুন্দ খুশুয়ার এই 3 মেয়ে আগের রাতে রুটির সঙ্গে বেগুন ভর্তা খেয়েছিল বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। জানা গিয়েছে এরপরে পুলিশকে না জানিয়ে এবং ময়নাতদন্ত না করে ওই 3 জনের দেহ পুঁতে দেওয়া হয়। এই কথা জানার পরে শনিবার দেহগুলি তুলে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ওই এলাকার পুলিশ সুপার অরুণ সনি জানিয়েছেন, কী কারণে এই 3 জনের মৃত্যু হয় তা জানার জন্য দেহের ময়নাতদন্ত করা হয়েছে। এরই পাশাপাশি তাদের ফরেনসিক পরীক্ষাও করা হচ্ছে। ওই রিপোর্ট হাতে পাওয়ার পরে মৃত্যুর সঠিক খবর জানা যাবে বলে জানিয়েছেন তিনি। অনুপ্রবেশকারীদের বনভূমি দখলের অভিযোগ, পাতারকান্দিতে বৃহৎ উচ্ছেদের ইঙ্গিত মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। পাতারকান্দিতে বনভূমি এবং সরকারি জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে কড়া অবস্থান নিল অসম সরকার। অবৈধ দখলদারদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের বার্তা দিয়ে প্রয়োজনে বৃহৎ উচ্ছেদ অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছেন জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী তথা পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। সিলিং ফ্যানে রহস্যজনক অবস্থায় এক নাবালিকার দেহ উদ্ধার,
কালাইনে চাঞ্চল্য। কাটিগড়া কালাইন কলেজ রোডে এক নাবালিকার দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, পাল পদবীর এক ব্যক্তির বাড়িতে ভাড়াটিয়া হিসাবে একটি পরিবার প্রায় 5 মাস ধরে বসবাস করে আসছিল। রবিবার বিকেল প্রায় 5টা নাগাদ পরিবারের সদস্যরা বাড়িতে অনুপস্থিত থাকাকালীন 5ম শ্রেণীর ছাত্রী তথা নাবালিকার এই ঘটনা নিয়ে পরিবারের সদস্যরা জানিয়েছেন। পরিবারের পক্ষ থেকে জানা যায়, নাবালিকাটি কালাইনের উইজডম সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্রী ছিল। তার মূল বাড়ি গুমরা নল গ্রামে। তবে পড়াশোনার সুবিধার্থে পরিবারটি কালাইনে ভাড়া বাড়িতে বসবাস করছিল। নাবালিকাটি 3 ভাই বোনের মধ্যে বড় ছিল। তার বাবা পেশায় যাত্রীবাহী গাড়ির চালক। ঘটনার খবর পেয়ে কালাইন থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পরবর্তীতে ডিএসপি রিমাঙ্ক বড়ুয়ার নেতৃত্বে ক্রাইম ব্রাঞ্চের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত চালায়। তদন্ত অব্যাহত থাকায় পুলিশের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি। ফেসবুক লাইভে গোমাংস ভক্ষণ ও উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ এফআইআর বিএইচপির। সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য এবং হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করল বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ কাছাড় জেলা কমিটি। এফআইআরে উল্লেখ করা হয়েছে, ফয়জউদ্দিন লস্কর নামে এক ব্যক্তি রবিবার আনুমানিক দুপুর 3টার দিকে ফেসবুক লাইভে সে গোমাংস ভক্ষণ করেন এবং সনাতনী ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করেন। অভিযোগ অনুযায়ী ওই লাইভে তিনি মুসলিম সমাজের যুবকদের হাতে কুড়াল নিয়ে ঘর থেকে বের হওয়ার আহ্বান জানান। অভিযোগপত্রে আরও দাবি করা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি আগামী শুক্রবার 28 আগস্ট পেশকার জাঙ্গাল থেকে সুনাইবাগা দলাই ও কাবুগঞ্জ পর্যন্ত বিভিন্ন পয়েন্টে গরু কাটার কথা বলে। পাশাপাশি তার বক্তব্যে হিন্দু সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে হুমকি এবং উস্কানিমূলক মন্তব্য ছিল বলে অভিযোগ করা হয়েছে। শিলংমুখী সড়কে অচলাবস্থা, চাপ বাড়ছে লামডিং হাফলং শিলচর সড়কে। বিকল্প রুটে পর্যটক ও পণ্যবাহী যানবাহনের নির্ভরতা বাড়ছে। অসম ও মেঘালয়ের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা এবং জোড়াবাট হয়ে শিলংমুখী প্রধান সড়কে যান চলাচলে বাধার প্রভাব এবার পড়তে শুরু করেছে ডিমা হাসাও জেলার সড়ক যোগাযোগ ব্যবস্থাতেও। শিলংমুখী সড়কে যানবাহন চলাচল অনেকটা কমে যাওয়ায় পর্যটকবাহী গাড়ি, দূরপাল্লার যাত্রীবাহী যান এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী বহনকারী পণ্যবাহী ট্রাকের একটি বড় অংশ বিকল্প রুট হিসাবে লামডিং হাফলং শিলচর সড়কপথ ব্যবহার করছে। ফলে গুরুত্বপূর্ণ এই পাহাড়ি সড়কে যানবাহনের চাপ ক্রমশ বাড়ছে। অনিশ্চয়তায় অসম মেঘালয় সমঝোতা, বরাপানি থেকে ফিরল গাড়ি। শিলং ট্যাক্সি সংস্থার তাণ্ডবে ক্ষুব্ধ অসমের ক্যাব চালকরা। স্বাভাবিক হতে আরও 2 দিন লাগবে বললেন মন্ত্রী অতুল বরা। সরকারের বৈঠক, 14টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, আন্দোলন স্থগিতের ঘোষণা, সব কিছুর পরও কাটল না অসম মেঘালয়ের পরিবহন জট। 2 রাজ্যের উচ্চ পর্যায়ের বৈঠকের 24 ঘন্টা পেরোতে না পেরোতে রবিবার বরাপানি এলাকায় পর্যটক নিয়ে যাওয়া অসমে নিবন্ধিত গাড়ির মেঘালয়ে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠল মেঘালয়ের ট্যাক্সি চালক সংগঠনের বিরুদ্ধে। কয়েকটি গাড়িকে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনায় ফের ক্ষোভে ফেটে পড়েছেন অসমের ক্যাব চালকরা। তাদের হুঁশিয়ারি, সরকারি আশ্বাসের পরও যদি অসমের গাড়ি আটকে দেওয়া হয় তাহলে ফের জোরদার আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। অবাক করা ঘটনা, বান্ধবীকে খুশি করতে নিজের বাড়িতেই সিঁধ কেটে সোনার অলংকার লুট যুবকের। জোরহাটে চাঞ্চল্যকর চুরিকাণ্ড। নিজের বাড়িতেই সিঁধ কেটে প্রায় 50 লাখ টাকার সোনার অলংকার লুটের অভিযোগ উঠেছে 25 বছর বয়সী এক যুবকের বিরুদ্ধে। অভিযোগ, এক বান্ধবীকে খুশি করতে বাবা মায়ের অনুপস্থিতির সুযোগ নিয়ে এই কাণ্ড ঘটায় যুবকটি।
জানা গেছে, ব্যক্তিগত কাজে যুবকের বাবা মা কয়েকদিনের জন্য বাড়ির বাইরে ছিলেন। সেই সুযোগে নিজের বাড়িতেই লুটপাট চালায় সে। পরে চুরি করা অর্থ দিয়ে বান্ধবীকে বিভিন্ন দামি উপহার দেওয়ার পাশাপাশি বিলাসবহুল জীবনযাপন ও পার্টিতেও বিপুল টাকা খরচ করে বলে অভিযোগ। যুবকের স্বীকারোক্তি অনুযায়ী বান্ধবীকে প্রায় 1.5 লাখ টাকা মূল্যের একটি আইফোন উপহার দেওয়া হয়। এছাড়া অরুণাচল প্রদেশে বেড়াতে যাওয়ার জন্য নগদ 1 লাখ টাকাও দিয়েছিল সে। পাশাপাশি টানা 2 দিন প্রতিদিন 50,000 টাকা করে বান্ধবীকে দেওয়ার কথাও জানা গেছে। এমনকি বাবা মা বাড়িতে না থাকার সময় বান্ধবীকে নিজের অ্যাপার্টমেন্টে নিয়ে আসার কথাও স্বীকার করেছে যুবকটি। গগনযান অভিযানের প্রস্তুতি চূড়ান্ত। 4 মাসের মধ্যেই প্রথম মানবহীন মহাকাশযান পাঠানোর পরিকল্পনা ইসরোর। ভারতের মানব মহাকাশ যাত্রার স্বপ্ন পূরণের পথে আরও এক ধাপ এগোতে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। আগামী 4 মাসের মধ্যে গগনযান কর্মসূচির প্রথম মানবহীন অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ইসরোর চেয়ারম্যান বি নারায়ণ। তার দাবি, গগনযানকে নিয়ে এখনো পর্যন্ত প্রায় 8,000 পরীক্ষা সম্পন্ন হয়েছে। এখন অভিযানটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আহমেদাবাদে রবিবার 3য় জাতীয় মহাকাশ দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নারায়ণ জানান, মহাকাশচারী নিয়ে গগনযান পাঠানোর আগে 3টি মানবহীন অভিযান চালানো হবে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ মেঘলা থাকলেও গরম থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। শ্রীভূমি তথা করিমগঞ্জের বাজারে আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি। টাস্ক ফোর্সের অভিযানের পরও লাগাম নেই নিত্যপণ্যের দামে। অভিযান চালিয়েছে টাস্ক ফোর্স। ব্যবসায়ীদের দেওয়া হয়েছে একাধিক নির্দেশ, কিন্তু তাতেও যেন লাগাম পরানো যাচ্ছে না শ্রীভূমির বাজার দরে। একের পর এক নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম ঊর্ধ্বমুখী হওয়ায় নাভিশ্বাস চরমে উঠেছে সাধারণ মানুষের। শহরের বিভিন্ন বাজারে পেঁয়াজ কেজি প্রতি 50 টাকা, চিনি 65 টাকা এবং আরাম চাল কুইন্টাল প্রতি প্রায় 1600 টাকা দরে বিক্রি হচ্ছে বলে অভিযোগ। এর সঙ্গে ভোজ্য তেল, চানা, ডাল, মশলা সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর বাড়তি দামও ক্রেতাদের কপালে চিন্তার বাজ ফেলেছে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।